আমার স্বামীর আগের তিনজন স্ত্রী বিয়ের পর এই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। সবাই একই অভিযোগ করেছিল আমার শ্বশুরকে নিয়ে। আমি ভেবেছিলাম তারা হয়তো মিথ্যে বলেছিল, কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে এমন একটা শর্ত দিল যেটা শুনে আমার বুক কেঁপে উঠল। আর পরদিন স্টোররুমে আগের 3 বইয়ে রেখে যাওয়া চিঠিগুলো খুঁজে পাওয়ার পর বুঝলাম আমাকে এ বাড়িতে বউ করে আনার আসল কারণটা আরও ভয়ানক। আমার বিয়ের আগে এই বাড়িতে 3 জন বউ এসেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় 3 জনই বিয়ের কিছুদিন পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। পাড়ার সবাই বলতো ওই বাড়ির বউ হয়ে কেউ বেশি দিন থাকতে পারে না। আমি এসব কথা শুনেও বিশ্বাস করিনি, কারণ আমার স্বামীকে বাইরে থেকে খুব ভালো মানুষ মনে হতো, শান্ত স্বভাবের, ভদ্র, ভালো চাকরি করে। তাই যখন আমার সঙ্গে তার বিয়ের কথা হলো, আমি ভেবেছিলাম হয়তো আগের বউদের সঙ্গেই কোনো সমস্যা ছিল। বিয়ের দিন আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুই আমাদের বাড়ির লক্ষ্মী হয়ে এসেছিস। কিন্তু বাড়ির দরজায় পা রাখার পর থেকেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমার শ্বশুর আমাকে একবার স্বাভাবিকভাবে দেখছিলেন না। তার চোখে এমন একটা দৃষ্টি ছিল যেটা দেখে আমার অস্বস্তি হচ্ছিল। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমার স্বামী দরজা বন্ধ করে আমার সামনে বসে বলল, তোমাকে বিয়ের আগে একটা কথা বলা দরকার ছিল। আমি বললাম, কি কথা? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার আগে 3 জন স্ত্রী কেন এই বাড়ি ছেড়ে চলে গেছে সেটা নিশ্চয়ই শুনেছ। আমি মাথা নাড়লাম। সে বলল, তারা আমার বাবার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ করেছিল যা আমি বিশ্বাস করিনি। আমি অবাক হয়ে বললাম, কি অভিযোগ? সে বলল, তারা বলেছিল আমার বাবা তাদের সঙ্গে এমন আচরণ করতেন যা কোনো শ্বশুরের করা উচিত নয়। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, তাহলে তুমি তাদের বিশ্বাস করনি? সে ঠান্ডা গলায় বলল, না। তারপর আরও একটা কথা বলল, যেটা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। তুমি যদি এ বাড়িতে থাকতে চাও তাহলে আমার বাবার কথার বিরুদ্ধে কখনো যাবে না। আমি বললাম, কিন্তু যদি উনি অন্যায় কিছু করেন? আমার স্বামী তখন দরজার দিকে তাকিয়ে বলল, তাহলে আগের 3 জনের মতন তোমাকেও চলে যেতে হবে। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। পরের দিন সকালে শাশুড়িকে সব বলবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই শাশুড়ি আমার ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন। তারপর আমার হাত ধরে ফিসফিস করে বললেন, তুই এখান থেকে চলে যা। আমি অবাক হয়ে বললাম, কেন মা? তিনি কাঁদতে কাঁদতে বললেন, কারণ তোর আগের 3 জন বউও এই কথাটাই আমাকে বলেছিল। আমি বললাম, তাহলে আপনি তাদের সাহায্য করেননি কেন? শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, আমি পারিনি। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, কারণ এই বাড়িতে শুধু আমার স্বামী ক্ষমতাবান নন। আমি কিছু বুঝতে পারছিলাম না। ঠিক তখনই বাইরে থেকে শ্বশুরের গলা শুনতে পেলাম, বৌমা, তোমার সঙ্গে একটু কথা আছে। শাশুড়ি আমার হাত শক্ত করে ধরে বললেন, আজ যাই হোক একা কোথাও যাস না। সেদিন থেকেই আমি শ্বশুর বাড়ির প্রত্যেকটা ঘটনা খুব মন দিয়ে লক্ষ্য করতে শুরু করলাম। আর তখনই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। বাড়ির পুরনো স্টোররুমে 3টে বড় ট্যাঙ্ক রাখা ছিল। প্রতিটি ট্যাঙ্কের ওপর আলাদা আলাদা নাম লেখা। প্রথম স্ত্রীর নাম, দ্বিতীয় স্ত্রীর নাম, তৃতীয় স্ত্রীর নাম। আমি একদিন সুযোগ পেয়ে প্রথম ট্যাঙ্কটা খুললাম। ভেতরে কাপড় চোপড় ছিল না, ছিল কিছু চিঠি। চিঠিগুলো পড়তে পড়তে আমার হাত কাঁপতে লাগলো। 3 জন বউ একই কথা লিখেছে, কিন্তু শেষ চিঠিটা পড়ে আমার চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল, যদি চতুর্থ বউ আসে তাকে সব কিছু বলবে, কারণ এবার বাড়িতে শুধু বউ আসছে না, সত্যিটাও ফিরে আসছে। আমি আর কিছু বুঝতে পারছিলাম না। ঠিক তখন পিছন থেকে আমার স্বামীর গলা শুনলাম, তুমি এখানে কি করছো? আমি ভয়ে ভয়ে ঘুরে দাঁড়ালাম। সে আমার হাতে থাকা চিঠিটা নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর বলল, এবার তোমার সব জানা দরকার। আমি বললাম, তোমার আগে 3 জন স্ত্রী মিথ্যে বলেনি, তাই তো? সে মাথা নিচু করে বলল, না। আমি বললাম, তাহলে তুমি আমাকে এই বাড়িতে বিয়ে করে আনলে কেন? সে কিছু বলার আগেই শাশুড়ি দরজার কাছে এসে দাঁড়ালেন। তার হাতে ছিল আর একটা পুরনো ছবি। তিনি ছবিটা আমার হাতে দিয়ে বললেন,
এই ছবিটা দেখ। ছবিতে আমার স্বামী, তার বাবা আর আগের 3 জন বউ ছিল, কিন্তু ছবির পেছনে একটা তারিখ লেখা ছিল। তারিখটা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ সেটা ছিল আমার বিয়ের তারিখের ঠিক 10 বছর আগের। আমি বললাম, এই ছবি তো 10 বছর আগের। শাশুড়ি বললেন, হ্যাঁ, কিন্তু তোর স্বামী তখনও এই বাড়িতে ছিল না। আমি স্বামীর দিকে তাকালাম, সে তখন কাঁদছিল। তারপর বলল, যে মানুষটাকে তুমি আমার বাবা বলে চিনেছ, সে আমার আসল বাবা নয়। আমি হতবাক হয়ে গেলাম। শাশুড়ি বললেন, আমার আসল স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন, তারপর এই মানুষটা আমাদের জীবনে আসে। আমি বললাম, তাহলে আগের 3 জন বউ কেন চলে গিয়েছিল? শাশুড়ি চোখের পানি মুছে বললেন, কারণ তারা সত্যিটা জেনে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি সত্যি? শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, এই বাড়িতে বিয়ে হওয়া প্রত্যেকটা মেয়েকে একটা নির্দিষ্ট কারণে আনা হয়েছিল। ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। আমি জানলার দিকে তাকিয়ে দেখলাম পুলিশ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমার স্বামী ধীরে ধীরে বলল, তোমার বিয়ের আগেই আমরা পুলিশের কাছে সব প্রমাণ পাঠিয়ে দিয়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, তাহলে আমাকে এই বাড়িতে বিয়ে করলে কেন? সে বলল, কারণ আগের 3 জনের কাছে প্রমাণ ছিল না। এবার আমাদের দরকার ছিল এমন একজন মানুষ যার সামনে ওরা আবার একই ভুল করবে। আমি কিছু বলতে পারছিলাম না। শাশুড়ি আমার হাত ধরে বলেছিল, তুই আমাদের বউ হয়ে আসিসনি, তুই এসেছিলি এই বাড়ির সত্যিটা শেষবারের মতন প্রকাশ করতে। সেদিন পুলিশ সেই বাড়ি থেকে অনেক পুরনো নথি, চিঠি আর প্রমাণ উদ্ধার করেছিল। আর আমি বুঝেছিলাম, কখনো কখনো একটা বাড়ির দেওয়ালের চেয়েও শক্ত হয় তার গোপনীয়তা। কিন্তু সত্যি যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন দরজা সেটা খুলবে। এটাই বাস্তব। কি সত্যি তো?